হ্যালো স্টুডেন্টস, আমি রায়া ম্যাম ফ্রম পাল ম্যাথস। তো আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটার নাম হচ্ছে লজ অফ ইন্ডিসেস, বাংলায় যেটাকে বলে সূচকের নিয়মাবলী। এটা ক্লাস 9-এর জন্য আছে এবং সমস্ত বোর্ডের জন্য, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমস্তকেই কভার করব। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 9-এর জন্য। তো শুরু করি চ্যাপ্টারটা। ফার্স্ট দেখে নিই আজকের লেকচার ওভারভিউ, যে আমরা আজকে কী কী শিখবো আর আমি কী কী পড়াবো আজকে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ডেফিনেশনস, ভূমিকা ও সংজ্ঞা। প্রথমে আমরা দেখব ইন্ডিসেস কাকে বলে এবং এর সাথে রিলেটেড যে সমস্ত টার্মস বা আর যে সমস্ত সংজ্ঞা আছে সেগুলো জানবো। দেন আমরা জানবো লজ অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলী, যেটার থেকে অ্যাকচুয়াল এই চ্যাপ্টারটার নাম এসেছে। লজ অফ ইন্ডিসেস বলতে আমরা ইন্ডিসেস রিলেটেড যেসব নিয়মগুলো আছে, যেসব নিয়মাবলী আছে সেগুলো আমরা জানবো। এটা এই চ্যাপ্টারটার মেইন বেস বলতে পারো, কারণ এটার ওপর বেস করেই আমরা বাকি প্রবলেমসগুলো করব। আর লাস্ট যেটা প্রবলেমস অ্যান্ড সলিউশন, প্রশ্ন এবং তার সমাধান। এখানে আমি কিছু বিভিন্ন টাইপের প্রবলেমস দেখাবো এবং সাথে সাথে তার সলিউশনটা দেখাবো। তো আমরা এই ফর্মটা নিয়ে নিচ্ছি 2^2। এটার মানে কি দাঁড়ায়? 2^2 মানে আমরা 2কে দুবার গুণ করছি, 2 × 2। তো এই যে 2 × 2কে আমরা লিখতে পারি 2^2, এটাকেই আমরা বলি সূচকের ফর্ম বা ইন্ডেক্স ফর্ম, কোনো একটা রিপ্রেজেন্ট করার জন্য। এবার আমরা কিছু টার্মস জানবো, যেমন এই 2^5 = 32, এই যে ব্যাপারটা আছে, এই ফর্মটা আছে, এটার টার্মসের জন্য এই যে পাওয়ারে যেটা থাকবে, সাপোজ এখানে 5 আছে, এই যে 5টা, এটাকে আমরা বলি পাওয়ার বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট, আর বাংলায় এটাকে আমরা বলি সূচক বা ঘাত। এটা বাদ দিলে এই যে 2টা আছে নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলি বেস, আর বাংলায় এটাকে বলা হয় ভূমি অথবা নিধান। আর এই দুটোর জন্য যে আমরা অ্যান্সারটা পাই, যেটা আমাদের আলটিমেট অ্যান্সারটা হয় বা ফর্মটা হয়, সেটাকে আমরা বলি নাম্বার। এখানে 32টা হচ্ছে নাম্বার। তো আমরা এখন জেনারেল ফর্মের জন্য এই এক্সপোনেন্ট ফর্মটা কেমন হয় দেখব। তো জেনারেল ফর্মে আমরা যেরকম বেসিক্যালি ইউজ করি এক্স বা এন, এই সমস্ত টার্ম ইউজ করি। তো এখানে আমি দেখে নিচ্ছি যে সূচকের জন্য যে জেনারেল ফর্মটা, এটা x⁴n ফর্মে আমরা নিই ইউজুয়ালি। তো তাহলে এখানে x⁴n বলেছে, তো x⁴n মানে কি, এক্সটা n টাইমস গুণ হচ্ছে। তাহলে x⁴n এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x × x × x, এইভাবে n টাইমস। তাহলে এক্সটা আমরা n টাইমস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট ফর্ম দাঁড়াচ্ছে। এবার আমরা কিছু জানবো যে এই যে এক্সটা আর এনটা, এটা কি সব ধরনের নাম্বার হতে পারে? হতে পারে না। এই যে এক্সটা, এই এক্সপোনেন্ট ফর্মের জন্য এক্সটাকে সবসময় রিয়েল নাম্বার হতে হবে, যাকে বাংলায় বলে বাস্তব সংখ্যা। এক্স রিয়েল নাম্বার হতে হবে, এবং এই যে পাওয়ারে যে এনটা আছে, এই এনটা, এটা হবে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে 2^5 = 32 এর যে এক্সাম্পলটা নিচ্ছি, এখানে 2 আছে, 2 কিন্তু একটা রিয়েল নাম্বার, আর এই যে 5 আছে, এটা একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে? তো আমরা এইভাবে অলওয়েজ সূচকটাকে দেখব যে, আর এই যে বেসটা মনে রাখতে হবে, এই যে বেসটা আছে, বেসটা আমরা অলওয়েজ একটা মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করব, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা, এবং বেস অলওয়েজ মৌলিক সংখ্যাতেই হয়। ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস, সেটা হচ্ছে লজ অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলী। শুরুতেই আমি যেটা বললাম যে এই চ্যাপ্টারটা বেস করে আছে এই সমস্ত ল এর ওপর, বা এই যে নিয়মগুলো আছে, কারণ এটার উপর বেস করেই বাকি সমস্ত প্রবলেমস আসবে। তো আমরা একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যেটা আছে, a⁴m × a⁴n = a⁴m+n, যেখানে a একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর m and n হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই যে ফর্মুলাটা, এটাকে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে দেখো, সাপোজ আমি এর জায়গায় সেমভাবে 2 নিয়ে নিচ্ছি, আর m n এর জায়গায় আমি একটা করে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি। তাহলে a যদি আমি 2 নিই, m = যদি 3, n = যদি 2 নিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে?
তাহলে এ হচ্ছে আমি নিয়েছি 2, তাহলে 2 টু দি পাওয়ার m নিয়েছি 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু আবার a নিয়েছি 2, n কত নিয়েছি 2 নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 2। এবার এটা যদি আমি ফর্মুলায় লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার ব্র্যাকেটে 3 প্লাস 2, তাহলে এটা আমার গিয়ে দাঁড়াবে 2 টু দি পাওয়ার 5। তাহলে ফর্মুলাটা আমার এইভাবে ইউজ হবে যে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m যদি থাকে তাহলে ওটা ওপরের যে সূচকটা বা ইন্ডেক্সটা থাকবে সেটা প্লাস হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড লটা দেখি। সেকেন্ড লটায় কি বলেছে, এখানে বলেছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এখানে কি হচ্ছে, প্লাসের ক্ষেত্রে আমরা দেখলাম মাল্টিপ্লাই ছিল, এবার ডিভাইডের ক্ষেত্রে আমরা দেখছি এই ইন্ডেক্সগুলো বিয়োগ হয়ে যাচ্ছে। তো আমরা ডিভিশনের ক্ষেত্রে তাই করব যে উপরের যে ইন্ডেক্স বা যে পাওয়ার থাকবে সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। এখানেও আমি এ হচ্ছে 2 নিয়ে নিচ্ছি, এমটাকে 3 নিয়ে নিচ্ছি আর এনটাকে 2 নিয়ে নিচ্ছি। তাহলে দেখি এটা কিভাবে হয়। 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। এটাকে যদি আমরা দেখি ফর্মুলা অনুযায়ী তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 1, তার মানে 2। তো এই ফর্মুলাটা আমরা এইভাবে ইউজ করতে পারবো। থার্ড যেটা দেখি, থার্ডে কি বলেছে, এটা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে আমরা দেখব যে কোনো একটা এই বেসের নাম্বারের সাথে যে পাওয়ারটা থাকে এটাকে যদি হোল ব্র্যাকেটে রেখে আর একটা পাওয়ার দেওয়া হয় তাহলে যে পাওয়ার দুটো সেটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। যেমন 2 টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার নিলে পরে কি হবে, 2 এর পাওয়ারে 3 ইন্টু 2 হয়ে যাবে, 3 ইন্টু 2 মানে 6, তাহলে 2 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি, এই যে এই লটাতে এখানে যদি ব্র্যাকেট না থাকে, ব্র্যাকেট না দিয়ে যদি a টু দি পাওয়ার m এইভাবে যদি ফর্ম থাকে a টু দি পাওয়ার m তার উপরে যদি n থাকে তাহলে কি নিয়মে করব, তাহলে কিন্তু এটা ইনটু হবে না, তাহলে এটা মাল্টিপ্লাই হবে না। তাহলে আমাকে এমনভাবে ধরতে হবে যাতে m টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m এইভাবে নিতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, যেমন ওই 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 2, এটাকে ক্যালকুলেট যদি করতে হয় তাহলে আমি এটাকে ইনটু করতে পারবো না, কারণ এটা ব্র্যাকেটে নেই। ব্র্যাকেটে যেহেতু দেওয়া নেই সেই জন্য আমাদের কি করতে হবে, 3 টু দি পাওয়ার 2টাকে একটা আলাদা এক্সপোনেন্ট ফর্ম হিসেবে ধরে নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 আছে, 3 টু দি পাওয়ার 2 মানে কি, এটা হচ্ছে 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 মানে 9, তাহলে 3 স্কোয়ার মানে 9, তাহলে 2 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে অ্যান্সার। তখন আমি কিন্তু এটা ইনটু করব না, তখন আমি 3 স্কোয়ার হিসেবে নেব। আচ্ছা, তো এবার 4 নাম্বার লটা দেখি। 4 নাম্বার লয়ে কি বলা আছে, এখানে বলেছে a ইন্টু বি হোল টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। মানে দুটো রিয়েল নাম্বার যদি ইনটু থাকে, মাল্টিপ্লাই অবস্থায় থাকে এবং তাদের সাথে যদি একটা হোল ব্র্যাকেটে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা দুটোর মাথায় ডিভাইড হয়ে যায় আলাদা আলাদাভাবে। এটার একটা এক্সাম্পল দেখে নিচ্ছি, যেমন যদি আমি নিই 2 ইন্টু 3 এর হোল স্কোয়ার, তো এই ল অনুযায়ী এই ফর্মুলাটা কীভাবে দাঁড়াবে, এই ফর্মুলাটা দাঁড়াবে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। মানে এই যে পাওয়ারটা থাকছে এটা দুটোর মাথায় আলাদাভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। এবার 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার আর 4 নাম্বার একই ধরনের, এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, এটা ডিভিশনের ক্ষেত্রে। এখানে যেমন মাল্টিপ্লিকেশনের জন্য এমটা দুজনের মাথায় ডিভাইড হয়ে যাচ্ছিল, এখানে ডিভিশনের জন্য এমটা এর মাথায় একবার যাবে, বির মাথায় যাবে। মানে a বাই বি হোল টু দি পাওয়ার m, এটা যদি আমরা পরে লিখি তাহলে ল অনুযায়ী এটা দুটোর মাথায় আলাদাভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। যেমন 2/3 হোল টু দি পাওয়ার 2, এটা ডিভাইড করলে কি হবে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার।
এরপর নেক্সট যে লটা আছে সেটা এই 6 নম্বর ল। এখানে কি বলেছে a⁴ ইকুয়ালস টু 1। তার মানে যদি কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার পাওয়ারে 0 থাকে তাহলে সেটার অ্যান্সার অলওয়েজ 1 হয়। যেমন আমি যদি যে কোনো নাম্বার নিই 2, 3, 4, 2⁴ মানে 1, 3⁴ মানে 1। তাহলে যে কোনো রিয়েল নাম্বারের পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার অ্যান্সার হবে 1। এখানে বলে দিয়েছে 0⁴ মিনিংলেস। এবার 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারে কি বলেছে a⁻n ইকুয়ালস টু 1/a⁴n। মানে কোনো একটা বেসের পাওয়ারে যদি নেগেটিভে থাকে পাওয়ার, তাহলে আমরা ওটাকে 1/ সেই নাম্বারটা করে দেব। সাপোজ 2⁻², 2 এর উপরে -2 আছে পাওয়ার, এটা নেগেটিভে আছে, তাহলে এটাকে পজিটিভে করতে হলে এটাকে কিভাবে লেখা যায় 1/2²। পাওয়ারটাকে পজিটিভে রাখতে গেলে এটাকে আমরা রেসিপ্রোকালে করে নিই। দেন 8 নম্বরে যেটা আছে, 8-এ আছে a⁻p/q। এটা হচ্ছে পাওয়ারে একটা ফ্র্যাকশন আছে a⁻p/q। এটাকে যদি আমি লজের হিসেবে লিখি তাহলে এইভাবে একটা ফর্মে হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে লবটা যেটা আছে a⁻p/q তে লব আছে p, তাহলে লবটাকে আমি a⁻p লিখবো, আর এই যে রুটের ভেতরে যেটা লিখবো সেটা হরটাকে লিখবো। ঠিক আছে, যেমন 2⁻2/3 যদি নিই, p/q আকারে যদি নিই, তাহলে এটা কি দাঁড়াবে 2। p এর জায়গায় কি আছে, এখানে 2 আছে p এর জায়গায়, তাহলে পরে 2⁻2, আর এই রুটের বাইরে যে থাকবে সে হচ্ছে 3, তাহলে 3। এটা হচ্ছে ফর্মটা। এবার যেহেতু এখানে 2/3 আছে, যদি এখানে 1 থাকতো তাহলে কি নিতাম, 1 থাকা মানে অ্যাকচুয়ালি রুটের ভেতরে কিছু লিখতে হবে না। যেমন আমি যদি √a নিই, এটার মানে কি, √a মানে হচ্ছে a⁻1/2। রুট মানে তো আমরা জানি এমনি 2, আর a⁻এর পাওয়ারে কিছু নেই, তার মানে এখানে 1 আছে, তাহলে √a কে আমরা a⁻1/2 হিসেবে লিখতে পারি। সেম যদি আমরা এরকম একটা কিছু থাকে, তাহলে এটাকে কিভাবে লিখব, তাহলে a⁻1/3 এই ফর্মে লিখতে পারবো। আচ্ছা, এবার দেখে নিচ্ছি 9 নম্বর লটায় কি বলেছে। এখানে বলেছে ইফ a⁻m ইকুয়ালস টু a⁻n দেন m ইকুয়ালস টু n। অর্থাৎ যদি আমাদের বেসটা বা ভূমিটা সেম থাকে, যেমন এখানে এটা সেম আছে, তাহলে ওদের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে। মানে এখানে যেহেতু a ইকুয়ালস টু a আছে, তাহলে এর যে পাওয়ারটা এখানে হচ্ছে m আর এখানে n, এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ওই আগের নিয়ম অনুযায়ী এই বেসটা অলওয়েজ রিয়েল নাম্বার হবে বা বাস্তব সংখ্যা হবে, আর এই যে ওপরের যে পাওয়ারগুলো আছে এটা পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এটার মতনই লাস্ট যে আমাদের লটা আছে সেটাতে কি বলেছে, ইফ a⁻m ইকুয়ালস টু b⁻m দেন a ইকুয়ালস টু b অর m ইকুয়ালস টু 0। মানে এখানে বলেছে যদি পাওয়ারটা সেম হয়, বেসটা ইকুয়াল হচ্ছে না, এখানে পাওয়ার ইকুয়াল হচ্ছে, মানে এখানে এই এমটা ইকুয়াল হচ্ছে, এম দুটো ইকুয়াল আছে, বেস হচ্ছে এ আর বি আলাদা আছে, তাহলে কি হবে, যদি পাওয়ার ইকুয়াল হয় তাহলে বেসটা সমান হয়ে যাচ্ছে বা এম ইকুয়ালস টু 0 হচ্ছে এই লটা অনুযায়ী। তাহলে দুটো পাচ্ছি, যদি বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার ইকুয়াল হবে, আর যদি পাওয়ার ইকুয়াল হয় তাহলে বেস ইকুয়াল হবে, অথবা পাওয়ারে যেটা থাকবে সেটা 0 হবে। তো এই গেল মোটামুটি যা লজ আছে ইন্ডিসেসের সেগুলো। এবার এগুলোর উপর বেস করে আমরা কিছু প্রবলেমস দেখব, যে প্রবলেমসগুলো কী আছে। আচ্ছা, ফার্স্ট টাইপের যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু। দুটো প্রবলেম আছে, ফার্স্ট প্রবলেমটা করে দেখাচ্ছি। বলেছে 16⁻3/4, তাহলে 16টা আমার এখানে বেস আর 3/4টা হচ্ছে আমার ইন্ডেক্স বা পাওয়ার, তাহলে 16⁻3/4।
প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাটা, যে বেসে যে সংখ্যাটা আছে, আমি প্রথমেই বললাম যে বেসটা অলওয়েজ মৌলিক সংখ্যার আকারে থাকতে হবে। তাহলে ওই বেসটাকে আমরা এখন ভাঙবো আর ফ্র্যাকশন করে নেব। তো 16কে ভাঙলে কিভাবে ভাঙতে হবে, 16 এটাকে 2 দিয়ে ডিভাইড করতে থাকি, তাহলে 2, 8 2 16, তাহলে এখানে 8, দেন 4 2 8, এটা 4, 2 2 4, তাই তো। তাহলে 16টাকে আমার ভাঙলে কতগুলো 2 আসছে, 4টে 2 আসছে। তাহলে 16কে আমরা কিভাবে লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 এর ফর্মে, কারণ 16কে ভাঙলে আমরা 4টা 4 পাচ্ছি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 এর ফর্মে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, এবার আগের যে লজে ছিল, লজে কি ছিল, যদি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হয় তাহলে কি হয়, তাহলে আমাদের পাওয়ারটা ইনটু হয়ে যায়। তো সেই হিসাবে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4, এটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4, এটাকে যদি কাটি তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটা করলে কত হয়, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, তাহলে 8 হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবারে আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। এখানে কি বলেছে, 729 হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু 729 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এখানেও আগের প্রবলেমের মতো আমরা 729কে মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে যাব। তো প্রথমে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে নিই। এখানে বলা আছে 729, এটা কি দিয়ে ভাগ যায়, প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, এবার 9কে সবার লাস্টে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। তাহলে 729কে আমরা ভাঙলে পরে দেখতে পাচ্ছি 6বার 3 আসছে, তার মানে 729 মানে কি 3 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটা নিচ্ছি 729 হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু 729 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এটাকে আমরা লিখছি 3 টু দি পাওয়ার 6 এর ফর্মে, তাহলে 3 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 1/12। তাহলে এটা সেই a টু দি পাওয়ার m তারপর হোল টু দি পাওয়ার n যেভাবে করতাম, মানে ওটা হলে কি হতো a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে কি আছে 3 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/4, তাহলে আমরা 6 এবং 1/4কে গুণ করব, আর সেমভাবে এখানে 6 আর 1/12কে গুণ করব। তাহলে এখানে যেটা করতে হবে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 1/4 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 1/12। তাহলে এটা কাটলে কত দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার, এখানে 2 দিয়ে যদি কাটে এখানে 3, এখানে 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে 6, 12কে কাটলে এখানে 2, তাহলে এটা আসছে 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এবার এই যে ফর্মটা, এটা চেনা লাগছে কি, এখানে আমরা লসতে পড়েছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমাদের পাওয়ারটা প্লাস হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। তো এখানে 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ আছে, তাহলে আমরা কি করব 3 টু দি পাওয়ার 3 প্লাস 2 প্লাস হাফ করে দেব।
তাহলে এটা গিয়ে দাঁড়াবে 3 টু দি পাওয়ার 3/2 প্লাস 1/2। এবার ওপরেরটাকে যোগ করলে কত দাঁড়াচ্ছে, নিচে 2, এখানে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার, এখানে 2কে 4 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9। তাহলে অঙ্কটার অ্যান্সার হচ্ছে 9। এবার আমরা নেক্সট টাইপের প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট যে প্রবলেমটা আছে, এই যে এই ফর্মটা দেখা যাচ্ছে √5 to 8, তাই তো? তাহলে এটা আমরা ওই a টু দি পাওয়ার p/q যেটাকে আমরা রুটের ফর্মে শিখেছিলাম সেইভাবে যদি লিখি তাহলে এটা কত দাঁড়ায়? মানে আমি যদি এখানে লিখি যে এই ফর্মটা আছে, এটাকে আমরা ভগ্নাংশে লিখলে এটা কীভাবে লিখতে হয়? তাহলে লিখতে হবে 8 টু দি পাওয়ার 1/5, তাই তো? আর এই যে 16 আছে, এই 16টাকে আমাদের তাহলে মৌলিক সংখ্যায় চেঞ্জ করে নিতে হবে। তাহলে 16 মানে দাঁড়াচ্ছে, এটাকে আমরা 2 দিয়ে ভেঙে নিচ্ছি, 2, 8, আবার 2 দিয়ে ভাঙলে এখানে 4, আবার 2 দিয়ে ভাঙলে এটাকে 2। তাহলে 16কে ভাঙলে আমাদের কটা 2 আসছে? 1, 2, 3, 4টে 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা আবার অঙ্কটা লিখছি। হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। তাহলে আমরা এই যে এটাকে দেখতে পারি ওই ফর্মে 8 টু দি পাওয়ার 1/5 হয়। তাহলে এটাকে যদি আমি লিখি 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/2। এবার আমি সেম আগের মতো নিয়মে, তাহলে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াবে? 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2, তাই তো? ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। -3/2। এবার এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে? তাহলে 8 টু দি পাওয়ার, এখানে 5 কেটে যাবে, 5 কেটে যাচ্ছে, আর এখানে 2 দিয়ে 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে 2, তাহলে এখানে পড়ে থাকছে 1/2, আর এখানে পড়ে থাকছে -6। তাহলে 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6। তাহলে এখানে 8টাও কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে আমাকে 8টাকে মৌলিক সংখ্যার আকারে নিয়ে যেতে হবে। তাহলে 8কে মৌলিক সংখ্যার আকারে নিয়ে গেলে কি হয়? 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়ালস টু 8, তাহলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8-এর মৌলিক সংখ্যার ফর্ম। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ। সেমভাবে 2 টু দি পাওয়ার -6। আবার দেখো এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মটা চলে আসছে। তাহলে আমরা এই পাওয়ারটাকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবার তাহলে সেই a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এই ফর্মটা আসলো। তাহলে আমাদের এই যে পাওয়ার এবার ইন্ডেক্সে যেটা আছে এটাকে প্লাস করে দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস -6, তাহলে প্লাস -6 মানে এটা -6 হবে, -6। তাহলে এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার, নিচে 2 থাকছে, এই 6 দুগুণ 12, তাহলে 3 - 12, তাহলে পরে -9। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল এই প্রবলেমটা? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি।
এটাতে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 দেন ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। লিখে নিচ্ছি ফার্স্টে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটে কি আছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। তো প্রবলেমটাই আমাদের ফার্স্ট কাজ কি হবে, যেই সমস্ত বেসগুলো মৌলিক সংখ্যায় করা নেই ওগুলোকে আমরা মৌলিক সংখ্যায় করে নেব। যেমন এখানে 4 আছে, 4কে মৌলিক সংখ্যা ট্রান্সফার করতে হবে, আর 9 আছে, আর 2 আর 3 তো অলরেডি মৌলিক সংখ্যা। তো তাহলে 4টাকে আমরা করে নিচ্ছি, 4 মানে 2 ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তো এটাকে লিখছি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 1/3 আছে, এটা মৌলিক সংখ্যাতেই আছে, এখানেও এটা মৌলিক সংখ্যাতেই আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। 9টাকে আমরা মৌলিক সংখ্যা লিখে নিচ্ছি, 9 মানে 3 ইন্টু 3, তাহলে 9কে আমরা লিখব 3 স্কোয়ার, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে নিচের বেসটা অলওয়েজ যদি সেম হয়, যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m এর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসটা সেম, তাই তো? তো এখানে কোন কোন বেস সেম আছে? এখানে এই বেসটা আর এই বেসটা সেম আছে, সেম এখানে এই বেস আর এই বেস সেম আছে, তাহলে আমি প্রথমে এই দুটো বেসকে নিয়ে নিচ্ছি আর ওই সাইডে এই দুটো বেসকে নিয়ে নিচ্ছি। তাহলে এই সাইডে কি করতে হয়, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। বাকিগুলোকে বাইরেই রাখছি, যেমন 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/2। তাহলে এই যে এটা আসছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে এটাকে প্লাস করে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে এই পার্টটা আছে এখানে যদি আমরা এটাকে প্লাস করি তাহলে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার নিচে 3 আর উপরে এই যে 2 + 1 করলে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3/3, মানে এটাকে আমরা লিখতে পারি 3/3 মানে তো 1, তাহলে এটাকে আমরা একবারে 2ই লিখতে পারি, তাহলে এটা 2। আর এই সাইডে কি দাঁড়াচ্ছে, এই সাইডে আছে ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ, মানে এটা তো ক্যান্সেল আউটই হয়ে যায়। যেমন এই যে যদি এইভাবে যদি আমরা লিখি 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ, তো এটা মানে কি হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে এটা মানে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে 3 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ যদি করি তাহলে 3 টু দি পাওয়ার 0 দাঁড়াচ্ছে। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে আমি কি বলেছি, যে আগে আমরা পড়েছিলাম লজে যে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, যদি n যদি রিয়েল নাম্বার হয়, তাহলে এখানে এই 3 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 0, তাহলে এই যে ভ্যালুটা আছে এটা কত দাঁড়াচ্ছে, তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টু 1, তার মানে 2 অ্যান্সার। বোঝা গেল এই প্রবলেমটা? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা দেখো, এখানে যে বলেছে এই যে এই ফর্মটা হচ্ছে সেম আমরা যে লজে দেখলাম যে a টু দি পাওয়ার p আর যদি q থাকে এখানে, এই ফর্মটা সেম, তাহলে আমরা এখানে কিভাবে লিখতাম, এখানে লিখতাম a টু দি পাওয়ার p বাই q, সেম আমরা এখানেও এইভাবে লিখবো, মানে এখানে যে এটা আছে a টু দি পাওয়ার
-2 আর এখানে হচ্ছে কিউব রুট আছে একটা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার -2/3। তাহলে আমরা এটা এখানে করি। কোয়েশ্চেনটা লিখে নিই। কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a। এটা এই প্রবলেমটা সলভ করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা এই কিউব রুটের ফর্মটাকে আমি ল অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি। তাহলে চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? a টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 ইন্টু b ইন্টু b টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 ইন্টু a। ঠিক আছে, এবার এগুলো তো সবই একটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, মানে a টু দি পাওয়ার 2/3 ইন্টু b টু দি পাওয়ার 2/3 ইন্টু c, অর্থাৎ এই যে এগুলো আছে এগুলো তো ইন্টু ফর্মেই আছে আমাদের কাছে, এগুলো সব একটা করে ইন্টু, তাই তো? তাহলে আমরা এখন কি করব, যেগুলোর বেস সেম আছে, যেমন এখানে যদি a থাকে তাহলে a, যদি b থাকে তাহলে b, যদি c থাকে তাহলে c, এই বেসগুলোকে আমরা একসাথে নিয়ে আমরা লসগুলো অ্যাপ্লাই করব। অর্থাৎ এই যে এখানে a আছে, এই এটাকে a টু দি পাওয়ার -2/3 এবং এটাকে আমি একসাথে নিয়ে নিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? a টু দি পাওয়ার ব্র্যাকেটে 2/3 প্লাস 1, a মানে a টু দি পাওয়ার 1, তাহলে +1 ইন্টু, এবার b এর জন্য নিয়ে নিচ্ছি, এখানে একটা b আছে আর এখানে একটা b টু দি পাওয়ার -2/3 আছে, তাহলে এখানেও b টু দি পাওয়ার -2/3 প্লাস 1। আবার c এর জন্য যদি নিই তাহলে c টু দি পাওয়ার -2/3 প্লাস 1। তাহলে আমরা এবার এগুলো প্লাস করে নিই। প্লাস করলে কি দাঁড়াচ্ছে? a টু দি পাওয়ার নিচে 3 আর উপরে -2 প্লাস 3, তাহলে 1, তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b এর ক্ষেত্রেও সেম -2/3 প্লাস 1, তাহলে 1/3, তাহলে b টু দি পাওয়ার 1/3 ইন্টু c এর ক্ষেত্রেও সেম c টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটাকে যদি আমরা একটু নিউ ফর্মে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? a b c হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট প্রবলেমটা দেখছি। এখানে যে ফর্মটা আছে এটা এই যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এটা কোন লতে যাচ্ছে? এটা যাচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর যে ফর্মটা, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতাম কিভাবে? a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার a মাইনাস b ফর্মে। সেম এখানে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার b মাইনাস c এর ফর্মে, আর এটা x টু দি পাওয়ার c মাইনাস a। তাহলে এটা লিখছি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেন পরের টার্মটা x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। দেন তারপরের টার্মটা x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে আমরা এটাকে x টু দি পাওয়ার a মাইনাস ফর্মে লিখি, x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু
x to the power b minus c whole to the power b square plus bc plus c square into x to the power c minus a whole to the power c square plus ca plus a square। ঠিক আছে, তো এইটুকু বোঝা গেল। এবার এখানে কি বলেছে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর পরের টার্মগুলো সেমভাবে আছে। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এই যে এই টার্মটা আছে এ মাইনাস বি, আর এই যে এই টার্মটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইন্টু হয়ে যাবে। তাহলে এটা কি ফর্মুলায় পড়ে, এটা তো আমাদের পড়া যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা পড়ে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা যদি এ কিউব মাইনাস বি কিউব হয়, তাহলে এটা কি হবে বি কিউব মাইনাস সি কিউব, আর এটা হবে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এর পরের লাইনে হবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস পি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এবার কি আছে, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার একটা টার্ম ইন্টু এক্স টু দি পাওয়ার একটা টার্ম ইন্টু এক্স টু দি পাওয়ার আর একটা টার্ম। তাহলে ওই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম এর যে ফর্মুলা, মানে আমাদের পাওয়ারটাকে অ্যাড করে দিতে হবে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা দুটোর ক্ষেত্রে করেছিলাম, এটা যে কোনো টার্মের ক্ষেত্রে হতে পারে। মানে এখানে তিনটে টার্ম আছে, মানে এই তিনটে পাওয়ারই একসাথে অ্যাড হবে, অর্থাৎ এটা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। অর্থাৎ এই তিনটে টার্মের ক্ষেত্রে এক্সটা চলে আসছে এখানে, আর এই যে তিনটে পাওয়ার আছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, অর্থাৎ তিনটে প্লাস হয়ে যাচ্ছে। এবার প্লাস করলে আমরা যে পাওয়ারটা লক্ষ্য করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে যাচ্ছে, মাইনাস সি কিউব প্লাস সি কিউব এটা কেটে যাচ্ছে, আর এ কিউব মাইনাস এ কিউব কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত, এক্স টু দি পাওয়ার 0। তা আমরা লস থেকে কি শিখেছি, এ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানেও তো এক্সটা একটা রিয়েল নাম্বার, তাহলে এক্স টু দি পাওয়ার 0 কত দাঁড়াবে, এটা 1 হচ্ছে এই প্রবলেমের আনসার। পরের অঙ্কটা দেখছি, পরের প্রবলেমে কি বলা আছে। এই প্রবলেমটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা এটাকে কি করব, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, এখানে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম। তাহলে অঙ্কটা যদি লিখে নিই, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। তাহলে এবার এটাকে যদি আমি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম। এবার এটা ইন্টু হয়ে যাবে এই দুটো পাওয়ার, কারণ হোলের ফর্মুলা আছে। এবার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন এর ফর্মুলা কি হয়, আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে
m মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এটা দাঁড়াবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সেমভাবে এখানে এটা যাবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর ওটা যাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এটা লিখলে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এখানেও আগের প্রবলেমটার মতোই এখানে এক্স টু দি পাওয়ারের যে পাওয়ারগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দেব। অ্যাড করলে কি দাঁড়াবে, আমি এই সাইডে লিখছি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো এবার যে পাওয়ারগুলো আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই এন স্কোয়ার কেটে যাচ্ছে, এল স্কোয়ার কেটে যাচ্ছে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা হচ্ছে 1 অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রবলেমটা চলে আসছি। এটা একটা কন্ডিশনাল প্রবলেম যেখানে একটা কোনো প্রপার কন্ডিশন দেওয়া থাকবে এবং সেটার হিসেবে আমাকে প্রুফ করতে হবে। তো তাহলে এখানে কন্ডিশনে কি বলা আছে, ইফ a equals to x y to the power p minus 1, b equals to x y to the power q minus 1, c equals to x u to the power y to the power r minus 1, then a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q equals to 1, এটা প্রুফ করতে হবে। তাহলে আমি ফার্স্ট এই প্রুফের যে পার্টটা বলা আছে এটাকে নিয়ে নিচ্ছি। a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q। এই যে এই প্রুফের যে পার্টটা আছে লেফট সাইডটা নিয়ে নিচ্ছি। এখানে আমি এ বি আর সি এর যে গিভেন ভ্যালুটা আছে এটা পুট করে দেব। তাহলে এর ভ্যালু কি আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে এর এখানে লিখছি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি এর ভ্যালুটা লিখে নিচ্ছি। বি এর ভ্যালু আছে এক্স y to the power q minus 1 whole to the power r minus p into c এর ভ্যালুটা লিখে নিচ্ছি। c এর ভ্যালু আছে x y to the power r minus 1 whole to the power p minus q। তাহলে এবার এই যে পাওয়ারগুলো আছে হোল ফর্মে, তাহলে পাওয়ারগুলো আমি ইন্টু করে নিই। ইন্টু করলে কি দাঁড়াচ্ছে, x এর মাথায় তো পাওয়ার 1 আছে, তাহলে 1 ইন্টু কিউ মাইনাস আর করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আছে অলরেডি পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। সেম এখানেও এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 into r minus p, then x to the power p minus q into y to the power r minus 1 into p minus q। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যে পাওয়ারের এই টার্মটা আছে এটা তো ইনটু ফর্মে আছে, তো আমি এটাকে সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করলে কি দাঁড়াবে x to the power q minus r into y to the power, এটাকে আমি সিম্পলিফাই করছি, তাহলে এটা কি দাঁড়াবে p into q, একটা p q টার্ম আসবে, আর কি আসবে p আর r ইন্টু করলে আর p, তাহলে p r, তাহলে এটা মাইনাস p r লিখছি, মাইনাস p r, এখানে একটা মাইনাস q আসবে
আর এটা করলে প্লাস আর। ঠিক আছে, এবার নেক্সটের টার্মটা এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ইউ টু দি পাওয়ার, এখানে কিউ আর একটা টার্ম আসবে, মাইনাস পি কিউ একটা টার্ম আসবে, মাইনাস আর একটা টার্ম আসবে, আর প্লাস পি একটা টার্ম আসবে, এটাকে সিম্পলিফাই করলে। তারপরে টার্মে দেখি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এখানে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর প্লাস কিউ, এই চারটে টার্ম আসবে। তো লিখে নিচ্ছি পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার আমরা কি করব, দেখব যে বেসের যে টার্মগুলো আছে অর্থাৎ এক্স আর ওয়াই, আমরা এক্সকে একসাথে নিয়ে নেব আর ওয়াইকে আলাদা নিয়ে নেব। তাহলে এক্সের যে টার্মগুলো আছে এগুলোকে আমরা এক সাইডে নিয়ে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার। এবার আর যে পাওয়ারগুলো আছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এগুলোকে ওই আগের m+1 ফর্মুলাটা দিয়ে প্লাস হিসেবে ধরে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস এখান থেকে পি মাইনাস কিউ ইন্টু, এবার ওয়াই এর টার্মটা নিচ্ছি y টু দি পাওয়ার, এটা আমি রেডে নিয়ে নিচ্ছি, এবার y এর টার্মগুলো নিয়ে নিচ্ছি, y টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, আর এই লাস্ট টার্মটা পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবারে যদি পাওয়ারের টার্মগুলো লক্ষ্য করি তাহলে এক্সের পাওয়ারে কি আছে, মাইনাস আর প্লাস আর কেটে যাচ্ছে, মাইনাস পি প্লাস পি কেটে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাচ্ছে। আর যদি ওয়াই এর টার্মগুলো লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই পি কিউ আছে, আর পি কিউ কোথায়, এখানে মাইনাস পি কিউ, তাহলে পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল আউট, মাইনাস পি আর এখানে আছে প্লাস পি আর, তাহলে প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল আউট, মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল আউট, প্লাস আর মাইনাস আর কেটে যাচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে, আর একটা টার্ম থাকছে মাইনাস পি প্লাস পি, এটাও কেটে যাচ্ছে। তাহলে কি হলো, এটা এক্স টু দি পাওয়ার 0 চলে আসলো এখানে, ইন্টু y টু দি পাওয়ার 0 চলে আসলো, তাহলে x টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, y টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তাহলে অ্যান্সার এটা প্রুভড। আর নেক্সট প্রবলেমটা দেখছি। নেক্সট প্রবলেমও ওই কন্ডিশনাল টাইপের। এখানে বলেছে যে ইফ এক্স টু দি পাওয়ার এ 1 by a equals to y to the power 1 by b equals to x to the power 1 by c and xyz equals to 1, then show that a plus b plus c equals to 0. আমি ফার্স্ট এই কন্ডিশনটা ধরে নিচ্ছি, x to the power 1 by a, x to the power 1 by a equals to y to the power 1 by b equals to, এটা z হবে, z to the power 1 by c। তো আমি এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি k, এই যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট বা বাংলায় যাকে বলে আনুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এই যে কেটা ধরে নিলাম, এখান থেকে আমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু আলাদা করে বের করব। তাহলে এক্স টু দি পাওয়ার এ ইকুয়ালস টু যদি কে হয় এখান থেকে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস টু কে, এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাবো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি হবে, এক্স ইকুয়ালস টু হবে কে টু দি পাওয়ার এ। সিমিলারলি y to the power 1 by b equals to k,
তাহলে এখান থেকে y এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, y এর ভ্যালু k⁴b। সেম z যদি নিই, z⁴1/c = k, তাহলে z এর ভ্যালু কত হবে, k⁴c। এটা আমি পেলাম ফার্স্ট কন্ডিশন থেকে। এবার সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, x y z = 1। এবার আমি যদি সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তো x y z = 1। এখান থেকে আমি কি পাবো, আমি x y আর z এর এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে x y z এর ভ্যালু যদি বসাই, তাহলে k⁴a ইন্টু k⁴b ইন্টু k⁴c = 1। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, k⁴a b c তিনটেই প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা দাঁড়াবে k⁴a প্লাস b প্লাস c = 1। 1 মানে কি, আমরা জানি কোনো রিয়েল নাম্বারের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার ভ্যালু দাঁড়ায় 1। অর্থাৎ আমরা 1কে যে কোনো রিয়েল নাম্বার তার উপর 0 পাওয়ার দিলে সেই হিসেবে লিখতে পারি। তাহলে এই 1কে আমরা k⁴0 ফর্মে লিখতে পারি, কারণ এখানে যেহেতু k আছে, আমি এই প্রুফটার জন্য k⁴a প্লাস b প্লাস c এটাকে আমি যদি k⁴0 সাথে ইকুয়াল করে দিই, যেটা ভ্যালু 1, তাহলে আমি এখান থেকে প্রুফটা পেয়ে যাব। তাহলে এটা থেকে কি দাঁড়াবে, k⁴a প্লাস b প্লাস c = k⁴0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস b প্লাস c = 0। এটা প্রুফড। এবার আমরা লাস্ট যে টাইপটা করব, এখানে বলা আছে সলভ করতে হবে। অর্থাৎ আমরা x এর জন্য কোনো ইকুয়েশন থাকবে, আমরা এখান থেকে x এর ভ্যালু যেটা আছে সেটা বের করব। তো ফার্স্ট প্রবলেমটায় কি বলা আছে, 49⁻x, এখানে x একটা পাওয়ারের ফর্মে আছে, = 7³ তো 7 তো একটা মৌলিক সংখ্যা, কিন্তু 49 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে 49কে আমরা একটা মৌলিক সংখ্যার ফর্মে নিয়ে যাব। তো 49 মানে কি, 7 × 7 অর্থাৎ 7²। তাহলে 49কে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে 7²। তো প্রবলেমটা এইভাবে লিখি, 49⁻x = 7³ তাহলে 49কে আমরা লিখতে পারি 7²x = 7³ তাহলে 7² তার মানে 2 × x হয়ে যাবে 7 তাহলে এটাকে লিখব 7⁻2x = 7³ তাহলে নেক্সট স্টেপে যদি আমরা 7³ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি দাঁড়াবে, এখানে 7⁻2x ডিভাইডেড বাই 7³ = 1। তাহলে এখানে কি হচ্ছে, সেম বেস আছে, পাওয়ারে 2x আর 3 আছে, তাহলে এটা নেগেটিভ মাইনাস হয়ে যাবে, মানে 7⁻2x - 3। তাহলে 7⁻2x - 3 = 7⁻0 করে দিচ্ছি। কারণ কি, কারণ আমরা জানি 1টাকে আমরা যে কোনো রিয়েল নাম্বারের উপরে যদি 0 পাওয়ারে দিই তাহলে সেটা 1 হয়। তাহলে 1কে আমরা অবভিয়াসলি এইভাবে 7⁻0 ফর্মে লিখতে পারি। তাহলে 7⁻0 তাহলে এই ফর্মটা যদি আনতে পারি, দেন নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারবো, দেন 2x - 3 = 0। এখান থেকে এবার আমরা x এর ভ্যালু বের করব। তাহলে x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, 2x = 3, x = 3/2 অ্যান্সার। এবার আমরা সেকেন্ড প্রবলেমটা নিচ্ছি। তো এখানে কি বলেছে, 2x + 2 + 2x - 1 = 9। তো এখানে 2x + 2 আছে, এটাকে আমরা লিখতে পারি 2x × 2, আর এখানে 2x - 1 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x ডিভাইডেড বাই 2। তাহলে লিখি এটা
2 to the power x into 2 to the power 2 plus 2 to the power x divided by 2 equals to 9. এখান থেকে আমি এই 2 to the power x এর যে টার্মটা আছে, এই 2 to the power x এর টার্মটা এটা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কি দাঁড়াবে? কমন নিলে দাঁড়াবে 2 to the power x into 2 square plus 1 by 2 equals to 9. তাহলে 2 to the power x into 2 square মানে 4, 4 plus 1 by 2, তাহলে কত হচ্ছে? নিচে 2 আর দুগুণ 8 আর উপরে 1, তাহলে এটা 9 by 2 equals to 9. দেন এবার এখানে তো 9 আর 9 কেটে যাচ্ছে, তাহলে এখানে হাফ থাকছে, 2টা যদি ওই সাইডে দিয়ে দিই তাহলে এটা কত দাঁড়াবে? 2 to the power x into হাফ আছে equals to 1. এটাকে যদি আমি 2 to the power x divided by 2 হিসাবে ভাবি তাহলে এটা কি হবে? 2 to the power x minus 1. তাহলে 2 to the power x minus 1, আর এই 1টাকে আমি সেই আগের অঙ্কগুলোর মতো 2 to the power 0 হিসেবে লিখে নেব ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে 2 to the power 0, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে x minus 1 equals to 0, অর্থাৎ x equals to 1. এবার এই টাইপের প্রবলেম দেখি, এটাও একটা সলভের টাইপ, জাস্ট একটু স্ট্যান্ডার্ড প্রবলেম। এখানে বলেছে 2 to the power 4x into 4 to the power 3x minus 1 equals to 4 to the power 2x by 2 to the power 3x. তাহলে এখানে এই 4টা আছে, এখানে 4টা আছে, এটাকে আমি 4 মানে 2 into 2 অর্থাৎ 2 স্কোয়ার, তো 4কে আমি 2 স্কোয়ারের ফর্মে লিখব। তাহলে 2 to the power 4x into 4 to the power 3x minus 1, 4 to the power 2x, 2 to the power 3x, 2 to the power 4x, 4টাকে আমি 2 স্কোয়ার লিখছি, তাহলে 2 স্কোয়ার 3x minus 1, আর এখানে এটা 2 স্কোয়ার মানে 2 to the power 4x, এটা একবারে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর 2 to the power 3x। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 2 to the power 4x into 2 to the power 3 দুগুণ 6, তাহলে 6x minus 2, আর এখানে 2 to the power 4x minus 3x, কারণ এটা উপরে চলে যাবে, তাহলে 2 to the power 4x minus 3x হবে। এই সাইডে যদি আমি 2 এর সব পাওয়ারগুলোকে প্লাস করে দিই তাহলে 4x plus 6x, তাহলে এটা দাঁড়াবে 10x minus 2 equals to 2 to the power 4x minus 3x অর্থাৎ x। তাহলে এখানে আছে 2 to the power 10x minus 2, আর এখানে আছে 2 to the power x, তাহলে এটা হয়ে যাবে 10x minus 2 equals to x। xটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে যাই আর 2টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে 10x minus x মানে 9x, অর্থাৎ এখানে 9x, আর রাইট সাইডে যাবে মাইনাস টু রাইটে চলে যাচ্ছে, অর্থাৎ এটা +2 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে 2/9। এবার সেকেন্ড প্রবলেমটা করছি আমরা। এখানে 9 into 18 to the power x equals to 27 to the power 2 minus x। তাহলে 9টা এখানে আমি 3 to the power স্কোয়ার করব, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 এখানে 2 7 3 9 3 3, অর্থাৎ 81 মানে 3 to the power 4। সেম আমি যদি 27টাকে করতে যাই তাহলে 27কে আমাকে ভাঙতে হবে, তাহলে 27কে ভাঙলে দাঁড়াবে 27 3
9 3 3 অর্থাৎ 3 কিউব। তাহলে আমি এই প্রবলেমটা করলে এখানে 9 ইন্টু 18 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, এটা আছে। তাহলে 9কে আমি লিখছি 3 স্কোয়ার ইন্টু 18কে কী লিখবো 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 এক্স ইন্টু 27কে কী লিখবো 3 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 মাইনাস এক্স, তাহলে 3 ইন্টু 2 6 মাইনাস 3 ইন্টু এক্স 3x, একবারে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার লেফট সাইডে 3 টু দি পাওয়ারগুলো সব প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 মাইনাস 2 প্লাস 4x, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, আর রাইট সাইডে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার আমি যদি 3টাকে ডিভাইড করে দিই এই সাইডে, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, এবার 3 যেহেতু আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে এই যে পাওয়ারটা আছে এটা এটার সাথে মাইনাসে চলে যাবে, মাইনাসে গেলে কি হবে -6 প্লাস 3x, এখানে প্লাস হয়ে আছে কারণ মাইনাস হচ্ছে, আর মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে এটা ইকুয়ালস টু 1। তাহলে 3 টু দি পাওয়ার দাঁড়াচ্ছে 2 মাইনাস 6, তাহলে -4 প্লাস 7x, আর 1টাকে সেই আগের নিয়ম অনুযায়ী 1 মানে 3 টু দি পাওয়ার 0, অর্থাৎ 1 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 4 ডিভাইডেড বাই 7। তো এটা গেল আমাদের আজকে ইন্ডিসেসের ক্লাস। তো আজকে ইন্ডিসেসের এই ক্লাসটা আমরা কমপ্লিট করলাম। অ্যাপে এই টপিক রিলেটেড এক্সারসাইজ প্রোভাইড করে থাকবে, তোমরা অবশ্যই ওটা সলভ করবে। থ্যাংক ইউ।